এদিকে চাহিদা মোতাবেক জ্বালানি তেল না পাওয়ায় রাজধানীতে বন্ধ রয়েছে অনেক তেলের পাম্প। তবে যেখানে জ্বালানি তেল রয়েছে সেখানে দেখা মিলছে যানবাহনের দীর্ঘ সারির। জ্বালানি তেল নিয়ে সবশেষ খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। মেহরাব, বিভিন্ন পাম্পের সামনে আমরা ভোর থেকে দেখেছি দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অনেকে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। বর্তমানে আপনি যে পাম্পে রয়েছেন সেখানকার কি পরিস্থিতি এবং চাহিদা মতো আসলে তেল পাওয়া যাচ্ছে কিনা, যারা রয়েছেন তারাও বা কি বলছেন? স্বর্ণা, আমি যেখানে আছি সেখানে যে সারিবদ্ধ লাইন এখন আপনি দেখতে পাচ্ছেন, তারা গতকাল রাত থেকেই এখানে দাঁড়িয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে বসে আছে, অনেকে শুয়ে আছে। আমাকে তারা জানিয়েছে যারা গতকাল রাত 2টা থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে লাইনে, কিন্তু তেল কখন নাগাদ দেওয়া শুরু করবে তারা কেউ বলতে পারছে না। অনেকেই দাবি করছে যে তারা তেল আদেও পাবে কিনা এখান থেকে সেটিও তার নিশ্চিত না। তবে এখানকার যারা কর্তৃপক্ষ আছে, ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে 2টার পর থেকে নাকি তেল দেওয়া শুরু হতে পারে। তবে তারাও বলতে পারছে না যে আদেও দেওয়া হবে কিনা। তাও এই তেল পাওয়ার আশায় গতকাল রাত থেকেই এই দীর্ঘ যে লাইনটা দেখতে পাচ্ছেন তারা দাঁড়িয়ে আছে। আর এই লাইনটি ইতোমধ্যে আপনার যে পেছনে যে তেজগাঁও যে বিএফ শাহীন কলেজ আছে সেটিকে ছাড়িয়ে গেছে। এর আগে আমরা শাহবাগ যে স্টেশনটি আছে সেখানে আমরা গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি একই অবস্থা। এর আগে সকালে যখন আমরা অন্যান্য পাম্পে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে পাম্পগুলো বন্ধ, কিন্তু বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, সরবরাহ চাহিদা মতোই আছে। এটি ডিপো থেকে এবং সরকারের পক্ষ থেকে বলা হলেও বাস্তব চিত্রটি টোটালি ভিন্ন। এখানে তেল পাওয়া যাচ্ছে না। রাজধানীর বেশ কয়েকটি স্টেশনে আমরা গিয়েছি, সেখানে ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে এবং নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে তেল কোনো রকম দেওয়া হচ্ছে না, জ্বালানি তেল কোনো রকম দেওয়া হচ্ছে না। কিন্তু রাজধানীর ব্যতিক্রম কয়েকটি স্টেশনে আমরা দেখতে পেয়েছি যারা তেল দেওয়ার কথা বলছে, কিন্তু এখনও তারা দেওয়া শুরু করেনি। কিন্তু সেই আশায় এখানে দীর্ঘ কয়েক কিলোমিটার এই দীর্ঘ যে লাইন সেটি চলে গিয়েছে এবং যে ভোগান্তিটা, সেই ভোগান্তিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও তারা আদৌ তেল পাবে কিনা এটা বলা যাচ্ছে না। এই অবস্থায় তারা আশাবাদী হয়ে দাঁড়িয়ে আছে যে কখন নাগাদ তারা এই জ্বালানি তেল পাবে। এই ছিল তেজগাঁ থেকে আমার কাছে সবশেষ তথ্য। স্বর্ণা। সহকর্মী মেহরাব সুমন জানাচ্ছিলেন জ্বালানি তেলের সংকট নিয়ে, নগরের পরিস্থিতি নিয়ে সবশেষ।